এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, 10% ডিএ পেলেও এখনো কত টাকা কম পাবেন দেখুন আজকের এই ভিডিওতে। রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা বকেয়া মহার্ঘ ভাতা কম পাচ্ছেন তা হিসেব কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে। এর আগে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীরা 6% ডিএ পেতেন। এ কারণে তারা এখন 10% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে 10% হারে ডিএ দেওয়া হলেও তারা কিন্তু এখনও কেন্দ্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং থেকে 36% কম ডিএ পাচ্ছেন। কেন্দ্র সরকার তার কর্মচারীদের 46% হারে ডিএ দিচ্ছে এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে 2024 এবং লোকসভা নির্বাচনের আগে ডিএ আরও কিন্তু 4% বৃদ্ধি হতে পারে। এমনটা হলে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ 50% বাড়বে এবং এমতাবস্থায় রাজ্যের যে সঙ্গে ফারাক বাড়বে এবং 40%। যদিও ডিএ ঘোষণার দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে ডিএ দেওয়া ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। তবে কেন্দ্রের সঙ্গে যে তুলনা করা উচিত নয়, আর্থিক বঞ্চনা করছে কেন্দ্র সরকার। তবে যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই নীতি মানতে নারাজ, সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সহ অনেক সরকারি কর্মচারী সংগঠন দাবি করেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু কেন্দ্র হারে ডিএ দিতে হবে। যদিও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ইতিমধ্যে কিন্তু বলেছেন যে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত না করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিন্তু সহানুভূতিশীল হতেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে তাদের এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে এখন ডিএতে 36% পার্থক্য রয়েছে। তাদের হিসেব অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ বাবদ অনেক টাকা কম পাচ্ছেন। তবে একজন গ্রুপ ডি কর্মী এবং 2016 সাল বেসিক পে ছিল 17,000 টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআইয়ের মতে ডিএর পার্থক্য কিন্তু 36%, অর্থাৎ 17,000 টাকার কিন্তু 36% মাসে 6,120 টাকা, অর্থাৎ বছরে কিন্তু প্রায় 75,000 টাকা। গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে 2016 সালে গ্রুপ সি কর্মচারী হিসাব কাজে যোগদানকারী ব্যক্তির বেসিক পে এবং ছিল 22,700 টাকা। সেই টাকার 36% অর্থাৎ প্রতি মাসে 8,172 টাকা। এই সংখ্যা বছরে 1 লাখের বেশি। আপার ডিভিশন ক্লার্কের কিন্তু হিসাব যদি কোনো আপার ডিভিশন ক্লার্কের বেতন 2016 সাল 28,900 টাকা হয়, তাহলে তিনি সেই পরিমাণে 36% অর্থাৎ প্রতি মাসে 10,404 টাকা কম দিয়ে পাচ্ছেন। এবার বছরে 1,20,000 কম পাচ্ছেন। এবার সরকারি কর্মচারীরা জানিয়েছেন এই হিসাব পরিবর্তন হতে পারে এবং কারণ রাজ্য সরকার কোন নীতিতে ডিএ দিচ্ছে তা স্পষ্ট করেনি এবং তাদের যে অভিযোগ ইচ্ছে মতো ডিএ দেওয়ার কারণে নিয়ম মানা হয়নি, যার কারণে সরকারি কর্মচারীদের কিন্তু বকেয়া রয়ে গেছে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা চলছে।